তোমার মনের মতো হয়েছে যে তারে তুমি দাওয়ালিঙ্গন তোমার মনের মতো হয়েছে যে তারে তুমি দাওয়ালিঙ্গন আমি পাপী হইয়া ভাজন আমি পাপী হইয়া ভাজন গতি কি নাই আমার ভব পাদের কর্ণধার আমার ভব পাদের কর্ণধার তুমি আমার ভব পাদের কর্ণধার এই ধরা ধামে আসিবারে বারে তোমায় ভালো বাসিবার তরে এই ধরা ধামে আসিবারে বারে তোমায় ভালো বাসিবার তরে ওগো নাদানে তার থোনা অধম নারানে তার থোনা তুমি চরণে দিও স্থান ওগো ভব পদের কর্ণধার ভব পাদের কর্ণধার তুমি ভব পাদের কর্ণধার যেদিন শেষের দিনে আমরা নাম গাইতে পারবো না, যেদিন বলতে পারবো না, যেদিন আমাদের সম্মুখে সবই কিছু অন্ধকার হয়ে যাবে, কথা বলতে বলতে কখনো যে প্রাণ বায়ুটা চলে যাবে আমরা কেউ জানি না। এই জগতের সংসারে পার্থিব জগতে মামার বাড়ি, পিসির বাড়ি, দাদুর বাড়ি, কাকুর বাড়ি যেমন অতিথি হয়ে আমরা আসি, 10 দিন 20 দিন 1 বৎসর 2 বৎসর পরে আবার চলে যেতে হয়। আমরাও ঠিক তেমনি এই জগৎ সংসারে প্রতিটা সংসারে কেউ ঠাম্মি, কেউ মা, কেউ জেঠু, কেউ কাকু হয়ে এসেছি। আর আমরা আমাদের রঙ্গমঞ্চে অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, আমাদের যাবার সময় হয়ে যাবে, সেদিন আমরা ঠিক চলে যাব। তাই ভগবান আমাদেরকে পাঠিয়েছে অতিথি হিসাবে, তার উপহার স্বরূপ আমাদেরকে পাঠিয়েছে, কৃপা করে মানব দেহটা পাঠিয়েছে। এই মানব দেহটা ইচ্ছাকৃতভাবে চললে হবে না, একে যত্ন করে রাখতে হবে। পাশের বাড়ি থেকে কোনো জিনিস চেয়ে আনলে যেমন ডেকোরেটরের এই মালপত্র বায়না করে আনা হয়েছে, এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে এই কমিটি কি দায়িত্বে আবার বুঝে দিতে হবে। ঠিক তদ্রূপ ভগবান যে দেহটা আপনাকে পাঠিয়েছে এই সংসারে, এই দেহটাকে আপনি ইচ্ছা মতো চালনা করতে পারেন না। এই দেহটাকে পরিচালনা করার জন্য আপনাকে গুরু আশ্রয় করতে হবে, দীক্ষা দিতে হবে। ডাইট এবং ডান্স, ভগবানের নামে 2টি বাহু তুলে নৃত্য করতে হবে এবং নিজেকে গাইড করতে হবে যে ভগবান তোমার প্রসাদ ছাড়া আর কিছু আমি পাবো না, এটাই প্রতিজ্ঞা করতে হবে। সে